হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? অনেক দিন আমার ভিডিও দেওয়া হয়নি, তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাউথের সুপারস্টার চিকেন রেসিপি। কিছুদিন আগে আমি যখন এটার একটা ছবি পোস্ট করেছিলাম, তখন আপনারা অনেকেই রেসিপিটা জানতে চেয়েছিলেন, তাই আপনাদের অনুরোধে এই ভিডিওটা বানিয়েছি। চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এবার দেখে নিই আসল রেসিপিটা। প্রথমে আমরা একটা শুকনো ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমাদের লাগছে 1 চামচ গোলমরিচ, 9-10টা রসুনের কোয়া, 3-4টে গোটা কাশ্মীরি শুকনো লঙ্কা, 2টো লাল ঝাল লঙ্কা, 2টো দারচিনি স্টিক, একটা বড় এলাচ, 3-4টে লবঙ্গ, 2টো ছোট এলাচ, একটা স্টার অ্যানিস, 10-15টা কারি পাত্তা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে আর 1 চামচ মতো পোস্ত। এবার এগুলোকে কড়াইতে হালকা ড্রাই রোস্ট করে নেব। এরপর পোস্ত বাদে বাকি মশলাগুলো শুকনো কড়াইতে একদম লো ফ্লেমে হালকা ভেজে নেব, যতক্ষণ না সুন্দর গন্ধ বের হয়। তারপর পোস্ত যোগ করে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করতে দেব। এবার মশলাগুলো ঠান্ডা হতে হতে চলুন আমরা চিকেনটা ম্যারিনেট করে নিই। তার জন্য আমাদের লাগছে 500 গ্রাম চিকেন, হাফ চামচ নুন, অর্ধেক লেবুর রস আর একটু হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখুন। এবার ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হয়ে এলে সেগুলো একটা মিক্সার জারে গুঁড়ো করে নেব। এই গুঁড়ো মশলার সাথে আমি 2 চামচ শুকনো কোকোনাট গ্রেট বা ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি। আপনারা চাইলে ফ্রেশ কোকোনাট গ্রেট করেও হালকা ড্রাই রোস্ট করে এতে মিশিয়ে নিতে পারেন। এবার একটি কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নেব এবং এতে 1 চামচ মৌরি এবং 15-20টি কারি পাতা ফোড়ন দিয়ে দেব। তারপর তাতে কুচিয়ে রাখা সাম্বার পেঁয়াজ যোগ করে ভাজতে থাকবো। আপনারা চাইলে এখানে নর্মাল পেঁয়াজও ব্যবহার করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট পেঁয়াজ, এই পেঁয়াজটাকেই বলা হয় সাম্বার পেঁয়াজ। এটা সাউথের দিকে সাম্বার তৈরিতে ব্যবহার করা হয়। পেঁয়াজটা নরম হয়ে এলে এতে আমি 1 চামচ আদা রসুন পেস্ট যোগ করে দিলাম এবং এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তারপর আমি কেটে রাখা স্লাইস করা 2টো টমেটো এতে আমি যোগ করে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে এখানে আমি স্বাদ মতো নুন আর একটু হলুদ যোগ করে নেব। এটাকে আমি ভালো করে কষিয়ে যতক্ষণ না এটা তেল বেরোচ্ছে আমি